আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আপনাদের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে যাচ্ছি। সেটা হলো লিঙ্কডিনের বিষয়। লিঙ্কডিনে আমরা বর্তমান সমাজে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখতেছি অ্যাকাউন্ট ভাড়া দিয়ে অনেক ডলার পাওয়া যায়, অনেক জনের অনেক রেট। আমরা এগুলো আসলে লিঙ্কডিন অ্যাকাউন্ট যে ভাড়া দেওয়া যায় বা লিঙ্কডিন অ্যাকাউন্ট ভাড়া দিলে অর্থ পাওয়া যায়, টাকা ইনকাম হয়, কথাগুলো সত্য। কিন্তু বিষয়টা হলো আপনি কোথায় কাকে অ্যাকাউন্টটি ভাড়া দেবেন এবং অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার আগে আপনার কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্ট দিয়ে আপনি দীর্ঘদিন সার্ভিস দিতে পারবেন। অনেকে আমার ভিডিও দেখে এরকম করেছে। কেমন করেছে? ওনারা কি করছে, আমার ভিডিও দেখে ওনাদের মোবাইলে, সবার তো বর্তমানে এখন স্মার্টফোন আছে, মাশাল্লাহ ভালো, সবাই অনেক ফোন ব্যবহার করে, দামি দামি ফোন। সেই ক্ষেত্রে স্মার্টফোন থাকাতে তারা হলো প্লে স্টোর থেকে লিঙ্কডিনের একটা অ্যাপস ডাউনলোড করছে। ডাউনলোড করার পর কী হয়েছে, ডাউনলোড করার পর ওখানে লগ ইন করার পর ওখানে সাইন ইন উইথ গুগলের মাধ্যমে তারা সাইন ইন করে অ্যাকাউন্টে প্রবেশ করেছে। মাশাল্লাহ, অনেক ভালো। কিন্তু ভাই ও বোনেরা, আপনারা যারা এই ভুলটি করতেছেন, তারা হয়তো আপনারা মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন বা অ্যাকাউন্টটা মানে খুলতেছেন বা অ্যাকাউন্টটা সাইন আপ করতেছেন কিসের উদ্দেশ্য হলো একটা, আমরা অ্যাকাউন্ট ভাড়া দেব। কি হয়, ভাড়া দিলে টাকা পাওয়া যায়। ভাই, বিষয়টা ভাড়া দিলে টাকা পাওয়া যায় বিষয়টা মানে পরে, আগে বিষয়টা হলো আপনি এখানে যে একটা অ্যাকাউন্ট করবেন, আপনার উদ্দেশ্যটা কী, আপনার কাজটা কী, আপনি কেন লিঙ্কডিনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, এই বিষয়টা আগে আপনার মাথায় নিতে হবে। আর আপনারা যদি মনে করেন যে চারপাশে অ্যাকাউন্ট ভাড়া দেওয়া যায়, সবাই দেখতেছি ভাড়া দিচ্ছে, আমিও একটা অ্যাকাউন্ট খুলি, তাহলে অ্যাকাউন্টে আপনার অ্যাপস ডাউনলোড করে তাহলে আপনারা হলো সাইন ইন উইথ গুগলের মাধ্যমে লগ ইন করে নেন, তাহলে আপনাদের অ্যাকাউন্ট মাশাল্লাহ ওপেন হয়ে যাবে। আচ্ছা, অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এখানে বলা আছে কানেকশন 50+ হলেই আপনারা ভাড়া দিতে পারবেন। তাহলে 50 কানেকশন হতে বেশি সময় লাগবে না, 1 মাস বা 15 দিনে হয়ে যাবে। মাশাল্লাহ ভালো। এখন ঘটনা হলো 15 দিনে 1 মাসে আপনাদের হলো যে অ্যাকাউন্ট 15 দিনে 1 মাসে আপনাদের অ্যাকাউন্টে কানেকশন হয়ে গেল। এখন আপনারা অ্যাকাউন্ট ভাড়া দিতে চাচ্ছেন, তাহলে কি করবেন, এখন আপনারা অ্যাকাউন্ট ভাড়া দিতে চাচ্ছেন, তাহলে অ্যাকাউন্ট আপনারা এখন যে ভাড়া দিবেন, তাহলে যে ভাড়া নেবে তাহলে তার কি দরকার, তার এখন আপনার ইমেল এবং পাসওয়ার্ড দরকার। কিন্তু আপনারা যে জিমেলটা আপনাদের মোবাইলে লগ ইন আছে, বেশিরভাগ প্রায় 80% মোবাইল ইউজার যারা, তারা বলতে পারে না তাদের ইমেলের পাসওয়ার্ড কত। তাহলে আপনারা যদি ইমেলের পাসওয়ার্ডই না জানেন, তাহলে তো ওই ইমেলটা আপনার জীবনে একবারই ওপেন করছেন, ওটা লগ আউট করলে ওটা আর আপনি পাবেন না। তার মানে ইমেল আপনার কাছে কোনো গুরুত্বপূর্ণ নয়। তাহলে ইমেল লাগবে। তাহলে আপনার এখন আবার গুগল লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনার এখন যে যার কাছে ভাড়া দেবেন সে চাবে যে আমাকে তাহলে তোমার পাসওয়ার্ড দাও। তাহলে আপনি কি পাসওয়ার্ড কোথায় পাবেন? আর পাসওয়ার্ড খুঁজে পাবেন না। সুতরাং ভাই, এত সহজে একটা ফেসবুকের মতন একটা অ্যাকাউন্ট করলেন, কিছু পোস্ট করলেন, কমেন্ট করলেন, আপনি হলো অ্যাকাউন্ট একটা মানে তৈরি করলেন, এখন আপনি ভাড়া দিবেন, চতুর্দিকে খোঁজখবর নিচ্ছেন। যদি এই ধারণাটা থাকে তাহলে ধারণাটা মাথা থেকে ফেলে দেন এবং একজন প্রফেশনাল যদি অনলাইন প্ল্যাটফর্মে আসে কিছু অর্থ উপার্জন করতে চান, তাহলে যে কোনো গাইডলাইন আপনাকে সুন্দরভাবে মেনে চলতে হবে। এর জন্য আপনাকে কী করতে হবে? এর জন্য আপনাকে কী করতে হবে? অবশ্যই আপনাকে জিমেইল আগে ক্রিয়েট করতে হবে, জিমেইল সাইন আপ করতে হবে। জিমেইল একটা সাইন আপ করার সিস্টেমটা হলো, সুন্দর সিস্টেম হলো, সেটা হলো আপনি একটা জিমেইল ক্রিয়েট করার জন্য জিমেইলে ক্রিয়েট অপশনে যাবেন, জিমেইল ক্রিয়েট করবেন, করার পর ওখানে আপনার নামটা ভোটার আইডি কার্ড অনুযায়ী দেবেন, আপনার জন্ম তারিখটা ভোটার আইডি কার্ড অনুযায়ী দিবেন। দেওয়ার পর দেন আপনি হলো আপনার সাইন আপ কমপ্লিট করবেন। করার পর আপনার ঠিকানাটা দেবেন সুন্দর করে, ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার ঠিকানাটা কোথায়,
আপনি কোথায় থাকেন, আপনার সিটি, আপনার হলো আপনার হলো শহর, দেশ, গ্রাম, ফোন নাম্বার, এগুলো যা যা ইনফরমেশন চায়, পার্সোনাল ইনফরমেশন সব দিয়ে একটা আপনি কি করবেন, তাহলে আপনি সব কিছু দিয়ে আপনি একটা জিমেইল আগে ক্রিয়েট করবেন। আচ্ছা, জিমেইল যদি ক্রিয়েট হয়ে গেল, ক্রিয়েট করার পর আপনি কি করবেন, আপনার ওটা সম্পূর্ণ 2 স্টেপ ভেরিফিকেশনটা করে নেবেন। একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করবেন, আর একটা হলো আপনি ভেরিফিকেশন করবেন হলো আপনার জিমেইল দিয়ে, যাতে আপনার ওই জিমেইলের পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান, ওর এগেনস্টে একটা জিমেইল আছে, তার মাধ্যমে আপনারা খুলতে পারেন। এত সুন্দর করে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর দেন আপনি আসবেন হলো একটা লিঙ্কডিন হলো অ্যাপস আপনার মোবাইলে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর লিঙ্কডিনে ক্লিক করবেন, করার পর বলবে আপনি কি অ্যাকাউন্ট সাইন আপ করতে চান বা অ্যাকাউন্ট নতুনভাবে আমাদের সাথে জয়েন করতে চান, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি সাইন ইন উইথ গুগলের মাধ্যমে সেটা লগ ইন করে প্রবেশ করবেন। তাহলে কি হলো, প্রবেশ করলেন, আপনি কিন্তু জিমেইলের অ্যাকাউন্ট নাম্বারটা জানেন, জিমেলটা জানেন এবং পাসওয়ার্ডটা জানেন। এটা সুন্দর করে আপনি আপনার ডায়েরিতে নোট করে রাখবেন। ভাই, আপনি যদি মনে করেন যে আমার হলো স্মরণশক্তি অনেক ভালো, ভুল। স্মরণশক্তি সবারই ভালো, কিন্তু সহজে কেউ কোনো কিছু মনে রাখতে পারে না। সেই জন্য আপনি ডায়েরি রাখবেন, ইমেল এবং পাসওয়ার্ড এবং আপনার 2 স্টেপ ভেরিফিকেশন করার ফোন নাম্বারটা লিখবেন এবং আপনার ঠিকানাটা লিখবেন, যদি সিকিউরিটি কোড থাকে এগুলো লিখবেন। সুন্দর করে নোট করার পর আপনি হলো একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার এখন লিঙ্কডিনের যে ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশন লিঙ্কডিনের সাথে প্রায় হুবহুব মিলে যাবে। তখন হবে কি, তখন যে বিষয়টা হচ্ছে, যারা অ্যাকাউন্ট ভাড়া দিচ্ছেন তাদের হচ্ছে কি অ্যাকাউন্ট ভেরিফাই চাচ্ছে, অ্যাকাউন্ট ভেরিফাই চাচ্ছে, আপনারা অ্যাকাউন্ট আর ভেরিফাই করতে পারতেছেন না, অ্যাকাউন্ট আপনাদের শেষ, মানে অ্যাকাউন্ট আর আপনার ব্যবহার করতে পারতেছেন না। মানে খুব সহজেই যে খুলতে পেরেছেন সেই জন্য কোনো ভিতরে আফসোস নাই যে আমার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেলো। কিন্তু ভাই, আমাদের অ্যাকাউন্ট যদি কিছু হয়ে যায় আসলে আমরা অনেক আফসোস করব, কারণ এই একটা অ্যাকাউন্ট রেডি করতে, তৈরি করতে 5-6 বছর সময় লেগেছে। দেন এখান থেকে কিছু ইনকামের আশার আলো দেখতে পারতেছি, সেই জন্য আমি আপনাদের এই ভিডিওটা দেখালাম। তারপর আপনি লিঙ্কডিন অ্যাকাউন্টে এসে কী করবেন, লিঙ্কডিন অ্যাকাউন্টে এসে সুন্দর করে আপনার ভোটার আইডি কার্ডে যে হলো যে আপনার ভোটার আইডি কার্ডে যে আপনার নামটা আছে, সেই নামটা দিবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ভোটার আইডি কার্ডে যেভাবে আছে ওইভাবে দিবেন। দেওয়ার পর হলো আপনি এখানে টাইটেলটা দিবেন, আপনি কোন পেশায় ভালো জানেন, সোশ্যাল মিডিয়ার মানে এই মানে অনলাইন জগতে কোন সার্ভিসটা আপনি ভালো জানেন। অসংখ্য সার্ভিস আছে, যে কোনো একটা সার্ভিসের এখানে টাইটেল দিবেন। যেমন আমি কি করি, আমি হলো ইনফরমেশন হিসাব করতে বা যে কোনো কোম্পানি বা পার্সনের কন্ট্যাক্ট ইনফরমেশন বের করতে আমি পছন্দ করি, সেই স্কিলটাই আমার আছে, সেটাই আমি দিছি। দেওয়ার পর আপনার হলো যে যদি কোনো কোম্পানিতে প্রেজেন্টে কোনো কাজ করে থাকেন, সেই কোম্পানির নাম দেবেন এবং সে আপনি কোন পদে আছেন সেটা দিবেন। আপনি সেখানে আপনার কোম্পানিটা কী কাজ করে, মার্কেটিংয়ের কাজ করে না সেলসের কাজ করে, না হলো যে আপনার অ্যাডভার্টাইজিংয়ের কাজ করে, না টিচিংয়ের কাজ করে, টাচের কাজ করে, যে কাজ করে সেই কাজটা দিবেন। দেন আপনি এডুকেশন, আপনার কোয়ালিফিকেশনটা সিলেক্ট করবেন। তারপর আপনার লোকেশনটা দিবেন, দেওয়ার পর সিটি রাজশাহী, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমেল, ইউআরএল আরও কিছু অ্যাড করতে পারেন। দেন আপনি সেভ বাটনে ক্লিক করবেন। তাহলে হবে কি, সেভ বাটনে ক্লিক করার পর তাহলে হবে কি, আপনার প্রোফাইলটা মোটামুটি আপনার জিমেইলের সাথে আপনার লিঙ্কডিন অ্যাকাউন্টটা মোটামুটি একটা অ্যাডজাস্ট হয়ে গেল। তারপরে আপনি একটা কভার ফটো দিবেন, তারপরে আপনার একটা রিয়েল পিকচার দিবেন, বর্তমানে যে পিকচার আছে সেই পিকচারটা দিবেন। দেওয়ার পর আপনার হলো যে একটা অ্যাবাউট সেকশন দিবেন। অ্যাবাউট সেকশনটা হলো গল্পের মতন দিয়ে আপনি কোন কাজে জড়িত ছিলেন, কোন কাজ আপনার ভালো এবং আপনি এখানে কি সার্ভিস দেওয়ার জন্য এসেছেন, আপনি এখানে আসার আগে কাদেরকে সার্ভিস দিয়েছেন, তারা কীরকম উৎসাহিত হয়েছে, এই বিষয়গুলো শেয়ার করবেন। করার পর অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর আপনি ছোট্ট করে হলো একটা পোস্ট দিবেন। পোস্ট দেওয়ার পর আর আপনার হলো আস্তে আস্তে কানেকশন বাড়বে এবং আপনি প্রতিদিন 10টা করে 10টা সপ্তাহে 10টা কানেক্ট করতে পারবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন, যাকে ফেসবুক ভাষায় বলে। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, সেক্ষেত্রে আপনার হলো নেটওয়ার্কে যাবেন। নেটওয়ার্কে যে আপনি যে রিলেটেড মানে যার উপর যে পেশার উপর আপনি প্রোফাইল খুলেছেন, সেই প্রোফাইলের পেশার লোকেরা আপনার প্রোফাইলে এরকম সাজেস্ট করবে, তাদের আপনি কী করতে পারবেন, তাদের আপনি এখান থেকে কানেক্ট করতে পারবেন। কানেক্ট রিকোয়েস্ট দিয়ে রাখবেন, সপ্তাহে 10টা যাওয়া যায়, দেওয়ার পর আস্তে আস্তে আপনি কানেকশন বাড়বেন।
এই হলো ভাই একটা লিঙ্কডিন প্রোফাইল ওপেন করা এবং লিঙ্কডিন অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ উপার্জন করার সিস্টেম। হুদাই আপনারা আমার অ্যাকাউন্টে একটা ভিডিও দিয়েছি, লিঙ্কডিন অ্যাকাউন্ট ভাড়া দিয়ে অর্থ উপার্জন করা যায়। আপনারা হুমড়ি খেয়ে অ্যাকাউন্ট খোলা শুরু করছেন আর আমাকে মেসেজ দেওয়া শুরু করছেন, ভাই আমি অ্যাকাউন্ট খুলছি, আমি ভাড়া দিতে চাই। ভাই বিষয়টা অত সহজ নয়, আসলে টাকা ইনকাম করা সহজ নয়, আবার যখন সিস্টেমে উঠে যাবেন তখন অনেক সহজ। আমার এই অ্যাকাউন্টটা আমি দীর্ঘদিন ধরে ভাড়া দিয়ে আসতেছি, আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়ায় অ্যাকাউন্টের আমার কোনো সমস্যা নাই। দীর্ঘদিন ধরে আমি কাজকর্ম করতেছি এবং এখানে অনেক সেট আপ দিতে হয় যেগুলো আপনার প্রোফাইলকে আরও শক্তিশালী করবে। সেগুলোর জন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পর্কে বা ভাড়া দেওয়ার জন্য কীরকম অ্যাকাউন্ট দরকার বা কীভাবে খোলা লাগে, তাহলে আমাকে বলবেন, কমেন্টে শেয়ার করবেন, আমি আপনাদের আর সেগুলোর উত্তর বা তার উপর ভিত্তি করে আপনার হলো যে ভিডিও তৈরি করব। এখন এখানে আরেকটা বিষয় আছে, সেটা আসেন দেখেন। হোয়াটসঅ্যাপে কিছু কিছু ভাই এমনভাবে আমাকে প্রশ্ন করে, সেটা হলো ভাই বর্তমান যে কানেকশন এনে বলতেছে দেখেন, ও ভাই অনেক আমি ভাই আপনাদের একটা রিকোয়েস্ট করব, সেটা হলো আপনারা বাংলা কত সুন্দর একটা ভাষা, বাংলা লেখার চেষ্টা করবেন, না হয়তো ইংলিশটা পুরোপুরি লেখার চেষ্টা করবেন, কিন্তু ইংরেজি অক্ষর দিয়ে বাংলা লেখার অভ্যাসটা করবেন না। এটা সবচেয়ে বাজে একটা অভ্যাস, যেটা আপনার কোনো কিছু শেখার যোগ্যতাকে হারিয়ে ফেলে দেয়। ঠিক আছে, হয় বাংলা সুন্দর করে বলবেন, না হলে ইংলিশটাই টাইপ করবেন। আমি বাসায় যাই, আই এম গোয়িং টু হোম, এখন আমি লেখে এভাবে লেখা ঠিক না, এটা আপনার যোগ্যতাকে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে আসবে। বলতেছে আমি যদি ভাড়া দিই, একে আমি বলছি দেখেন অনেক কিছু বলছি, সেটা হলো আমাকে একজন প্রশ্ন করেছিল, ও প্রথমে আমাকে লিঙ্ক দিল, দেওয়ার পর বলতে কল দেওয়া যাবে নাকি, না আমি ব্যস্ত ছিলাম, কল দেওয়া যাবে না। তো ওনাকে বললাম প্রথমে পেমেন্ট পাবেন, লিঙ্ক দেওয়ার দ্বিতীয় লগইনের পর দ্বিতীয় পেমেন্ট পাবেন, মাস শেষে 2 ধাপে পেমেন্ট করা হয়। আপনার সুবিধা হলো আপনি দিনরাত অ্যাকাউন্ট চালাতে পারবেন এবং যে কোনো চালাতে পারবেন, কোনো নিষেধাজ্ঞা নেই। আমি ওনাকে ডিটেলস বলে দিয়েছি কী কী নিয়মকানুন সব বলে দেওয়ার পর বলতেছে তাহলে ইমেল পাসওয়ার্ড নেবেন না, আবার বলতেছে কোন অ্যাপ সেট আপ দিতে হবে। রে ভাই তুমি তো আমাকে অ্যাকাউন্টটি দেবা কি দেবা না আর কোনো গ্যারান্টি নেই, তোমাকে আবার কোন অ্যাপ সাইন আপ করতে হবে, সেট আপ দিতে হবে, এগুলো কি বলার দরকার আছে? ওনাকে তাও আমি বললাম, ভাই আমি বললাম যদি আপনি আমাকে অ্যাকাউন্ট ভাড়া দেন তাহলে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আপনাকে সেট আপ শিখাবো। তো বলতেছে ও ভাই ঠিক আছে। তারপর বলতেছে আমি যদি অ্যাকাউন্ট ভাড়া দেয়, ইফ আই রেন্ট মাই অ্যাকাউন্ট, যদি আমি আমার অ্যাকাউন্ট ভাড়া দেই, বর্তমানে আমি ওনাকে বললাম বর্তমানে যে কানেকশন আছে তার অনুপাতে আমি একটা আপনাকে প্রাইস লিস্ট পাঠাইছি এবং আপনি আমাকে বলেন কত প্রাইস। তো ওনাকে উনি দেখলো $25। ও বলতেছে ভাই $25 কথা দেখেন, আমি দাস বাংলাতে ট্রান্সফার দিয়েছিলাম, 117 টাকা করে দেয়, এভাবে যদি হয় তাহলে 2925 টাকা হয়। তো বলতেছে ভাই অনেক প্রাইস অনেক কম, অনেক জায়গায় দেখেছি, খোঁজখবর নিয়েছি অনেক বেশি। তাই আমি বললাম ভাই আপনি কি অ্যাকাউন্ট কখনো ভাড়া দিয়েছেন? উনি বলতেছে না। তাহলে অ্যাকাউন্ট ভাড়া দেন নাই, অনেক জায়গায় খোঁজখবর নিয়েছেন। তাই আমি বললাম ভাই ঠিক আছে, আপনি যেখানে বেশি পাবেন সেখানেই দিয়েন, অ্যাকাউন্টটা মারা খায়েন, কোনো টেনশন নেই। ঠিক আছে, আপনাদের ধন্যবাদ, অনেক কিছুই দেখালাম। এই দেখুন হলো অবস্থা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।